আচ্ছা, একটা অর্ডারের জন্য ক্লায়েন্টের থেকে অ্যাডভান্স পেমেন্ট নেওয়াটার অর্থ কী? আপনারা কি কেউ বলতে পারবেন? যে কেন আমরা অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে থাকি? আর একজন ক্লায়েন্ট কখনই বা অ্যাডভান্স পেমেন্ট করে থাকে? একজন ক্লায়েন্ট কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য যখন 100% শিওর হয় তখনই কিন্তু তিনি অ্যাডভান্স পেমেন্ট করে থাকেন। 100% শিওর না হয়ে কিন্তু কোনো ক্লায়েন্ট কখনোই অ্যাডভান্স পেমেন্ট করেন না। আর আমরা তখনই অ্যাডভান্স নিয়ে থাকি যখন মানে বিশেষ করে নতুন ক্লায়েন্ট যখন আসে এবং একটা কেক যেহেতু আমরা কাস্টমাইজ কাজ করি, সো একটা কেক কমপ্লিট করার পর কেকটির অর্ডার যাতে ক্যান্সেল না করতে পারে ক্লায়েন্ট, বা ক্যান্সেল করলেও আমাদের যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়, মানে রিস্ক ফ্রি আর কি থাকার জন্য কিন্তু আমরা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি। আর আমি কিন্তু দেখা যায় সচরাচর পুরাতনদের থেকে বা যারা 2-1বার কেক নিয়েছে আমার থেকে তাদের থেকে অ্যাডভান্স নিই না। যারা নতুন আসেন, নতুন কোনো আইডি থেকে ইনবক্স করেন বা অর্ডার করতে আসেন, তাদের থেকেই দেখা যায় যে অ্যাডভান্স নিয়ে থাকে। মাত্র 200 টাকা অ্যাডভান্স নেই, বেশিও না। তো যেটা হয়েছে আর কি, আমার কাছে রিসেন্টলি এমন ক্লায়েন্ট আমি পাচ্ছি যারা কোনো একটা কেক অর্ডার করে মানে 100% শিওর হয়ে অর্ডার করেন, তারপর ডিটেলস A to Z সব কিছু জানিয়ে অ্যাডভান্সও করেন। 200 টাকা করে যেহেতু অ্যাডভান্স নেই, সো 200 টাকা অ্যাডভান্সও করেন। তারপর দেখা যায় যেদিন তার কেক নেওয়ার কথা, তার আগের দিন বা অর্ডার করার একদিন পর অর্ডারটি ক্যান্সেল করে দেন এবং তিনি সাথে সাথে তারা অ্যাডভান্সের যে টাকা সেটা ব্যাক চেয়ে বসেন। মানে এই বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগছে না কয়েকদিন থেকে। কারণ আপনারা যখন একটা কেক আমার কাছে অর্ডার করেন, তখন কিন্তু আপনাদের যে ডেটে নেওয়ার কথা ওই ডেটের জন্য আপনার কেকটা আমি অর্ডার কনফার্ম করে নেই এবং ওই ডেটের জন্য এক্সট্রা অন্য কোনো অর্ডার আমি নিই না। মানে দেখা যায় যে প্রতিদিন আমি 5টা করে কেক বানাবো, তো আপনার হয়তো বা 5ম নাম্বার অর্ডার হয়ে গেল, আমি কিন্তু 6ষ্ঠ নাম্বার কোনো অর্ডার আর নিই না ওই দিনের জন্য। বাট এই যে হুট করে আপনারা যারা এরকম হুট করে কোনো কারণ ছাড়াই অর্ডার ক্যান্সেল করছেন, তারপর অ্যাডভান্সের পেমেন্ট আবার ব্যাক চাচ্ছেন, আমি কিন্তু সবাইকে ব্যাক করেও দেই, বাট আপনাদেরকে কিছুই বলি না। আসলে খারাপ লাগে বিষয়গুলো। তো এইরকমের সিচুয়েশনে আমি এই মাসে মানে এই নভেম্বর মাসে অনেকবার পড়েছি, এর আগেও পড়েছি বেশ কয়েকবার, তবে নভেম্বর মাসে অনেকবার এরকম সিচুয়েশনে পড়ছি, যার কারণে আমি সিদ্ধান্ত নিছি যে এখন থেকে যারা এরকম কাজ করবে যে অ্যাডভান্স করার পরে পেমেন্ট ব্যাক চেয়ে অর্ডার ক্যান্সেল করে দিচ্ছেন যারা, তাদেরকে আমি আর অ্যাডভান্সের পেমেন্ট ব্যাক দেব না এখন থেকে। আপনারা নেক্সট টাইম যখন আমার পেজে অর্ডার করতে আসবেন, তখন নেক্সট অর্ডার থেকে আপনাদের এই যে টাকা অ্যাডভান্স করার এটা মাইনাস করে দেব। এভাবেই এখন থেকে আপনাদের সাথে আমার কথা হবে, অর্ডার নেওয়া হবে আপনাদের। আমি আর অ্যাডভান্সের টাকা এখন থেকে ব্যাক করব না। তো যাই হোক, এরকম সিচুয়েশনে বেশ কয়েকদিন কয়েকবার পড়লাম এই নভেম্বর মাসে, সেজন্য আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। আর তার সাথে দেখেন এখানে একটা সিঙ্গারের জন্য কেক করছি, একটা মাইক্রোফোন, তারপরে তো স্টার, তারপরে যে সুরের যে সাইন, এগুলো দিয়ে এইরকম থিমে আমার ফার্স্ট টাইম করা এই কেকটি। ক্লায়েন্ট আপু আমাকে জাস্ট বলেছিলেন যে এইভাবে করেন, এইরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন রেখে করেন। তো আমিও এই তো আমার মতো করে করছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটা এডিট করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।